কাজের চাপ, সম্পর্কের টানাপোড়েন বা আর্থিক দুশ্চিন্তা আপনাকে সামলাতে হয়। এই কাজটি যদি আপনি ভালোভাবে করতে চান তাহলে আপনার দরকার একটি রেজিলিয়েন্ট মানসিকতা তৈরি করা। কিভাবে করবেন সেই কাজটি, কিভাবে নিজের মধ্যে একটা রেজিলিয়েন্ট মানসিকতা তৈরি করবেন, সেই আলোচনাই করব আজকের ভিডিওতে। মনে করুন আপনি জীবনের কঠিনতম মুহূর্তগুলোর মুখোমুখি হচ্ছেন এক শান্ত এবং দৃঢ় শক্তি নিয়ে। এটি কোনো সাময়িক উত্তেজনা নয়, বরং আপনার ভেতরের এক ইস্পাত দৃঢ় ভিত্তি যা শান্ত এবং অটল। কাজের চাপ, সম্পর্কের টানাপোড়েন, আর্থিক দুশ্চিন্তা এসব থাকবেই। আসলে কি জানেন, জীবন আমাদের পরীক্ষা করে। আমরা সবাই এমন পরীক্ষার সম্মুখীন হই। আসলে স্থিতিস্থাপকতা বা রেজিলিয়েন্স এমন কোনো গুণ নয় যা নিয়ে আপনি জন্মেছেন। এটি আপনাকে তৈরি করতে হয়। ঠিক যেমন একজন স্থপতি একটি মজবুত ভবনের নকশা করেন, আপনিও আপনার মনকে প্রতিদিন একটু একটু করে তৈরি করতে পারেন। আপনার মনকে একটি ভূমিকম্প প্রবণ এলাকার বিল্ডিংয়ের মতো চিন্তা করুন। ভূমিকম্প হলে আপনি কিন্তু মাটি কাঁপা থামাতে পারবেন না, কিন্তু আপনি এমন এক স্থপতি হতে পারেন যিনি ভবনের ভেতরে নমনীয় ইস্পাত কাঠামো এবং গভীর ভিত্তি তৈরি করতে পারেন। একটি শক্ত ভবনও ভেঙে যেতে পারে, কিন্তু একটি স্থিতিস্থাপক ভবন ঝড়ে কেবল দুলবে, কিন্তু ভেঙে পড়বে না, বরং ঝড়ের পরে আরো সুরক্ষিতভাবে দাঁড়িয়ে থাকবে। এবার আসুন দেখি স্থিতিস্থাপক বা রেজিলিয়েন্ট মানসিকতা কাকে বলে। রেজিলিয়েন্ট হওয়ার অর্থ এই নয় যে আপনি কখনো চাপ, ভয় বা দুঃখ অনুভব করবেন না। রেজিলিয়েন্ট হওয়ার অর্থ হলো আপনি দ্রুত সামলে উঠতে পারবেন, স্বচ্ছভাবে চিন্তা করতে পারবেন এবং পরিস্থিতির সাথে আরো ভালোভাবে মানিয়ে নিতে পারবেন। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের মতে রেজিলিয়েন্স মানে হচ্ছে প্রতিকূলতা বা মানসিক চাপের মুখে মানিয়ে নেওয়ার একটি প্রক্রিয়া। হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষণায় দেখা যায় যারা উচ্চ রেজিলিয়েন্স সম্পন্ন ব্যক্তি তারা কম উদ্বেগ অনুভব করেন এবং চাপের মধ্যেও সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। যে কোনো শক্ত ভবনের শুরুতে প্রয়োজন একটি মজবুত ভিত্তি। মানসিক রেজিলিয়েন্সের ক্ষেত্রে এই ভিত্তিটি হলো সেলফ অ্যাওয়ারনেস বা আত্মসচেতনতা। নিজেকে প্রশ্ন করুন, কি কারণে আমি চাপে পড়ি? চাপের সময় আমার অনুভূতি কেমন হয় এবং চাপের সময় আমি কেমন আচরণ করি? এগুলো পর্যালোচনা করা খুব গুরুত্বপূর্ণ। এভাবেই আপনি সেলফ অ্যাওয়ারনেস বাড়াতে পারবেন। একটি গবেষণায় দেখা গেছে আত্মসচেতনতা মানসিক স্থিতিস্থাপকতা এবং মানিয়ে নেওয়ার পূর্ব শর্ত। প্রতিদিন রাতে 2 মিনিট সময় নিয়ে ভাবুন, আজ কোন বিষয় বা পরিস্থিতি আপনাকে চাপে ফেলেছে। আপনি সেই চাপের সময় কিভাবে সাড়া দিয়েছেন? আপনার মানসিক দুর্বলতাগুলো কি কি? আপনার মনের দুর্বল পয়েন্ট হলো কগনিটিভ ডিস্টরশন বা ভুল চিন্তা, যেমন বিপর্যয় কল্পনা করা, যাকে বলা হয় ক্যাটাস্ট্রোফাইজিং। আপনি ভাবছেন সবকিছু শেষ হয়ে গেছে। আসলেই কি সবকিছু শেষ হয়ে গেছে? আপনার কি কিছুই অবশিষ্ট নাই? আরেকটি হচ্ছে সাধারণীকরণ, যাকে বলা হয় ওভার জেনারেলাইজেশন। যেমন আপনি ভাবছেন আমি সব সময় ব্যর্থ হই, কখনোই সফল হতে পারি না। সত্যি কি তাই? আপনি কি সবসময় ব্যর্থ হন? কখনোই কি সফল হতে পারেননি? গবেষণা বলছে এই ধরনের বিকৃত চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করলে মানসিক চাপ 40% পর্যন্ত কমে যায়। তাই যখনই চাপে পড়বেন নিজেকে জিজ্ঞাসা করুন, এই ভাবনার কি কোনো বাস্তব ভিত্তি আছে, নাকি এটি কেবল আমার নিজস্ব ভাবনা? এবার চলুন প্রতিদিনের কিছু অভ্যাস দিয়ে আপনার মন তৈরি করতে চেষ্টা করি। আমি 3টি নিয়মের কথা বলবো। প্রথম নিয়মটি হচ্ছে সাইকোলজিক্যাল মাইক্রো রিসেট। মাত্র 1 মিনিটের শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন। 4 সেকেন্ড শ্বাস নিন, 2 সেকেন্ড শ্বাস ধরে রাখুন, 6 সেকেন্ড ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। এটি আপনার স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবং স্ট্রেস হরমোন কমায়। দ্বিতীয় নিয়ম হচ্ছে স্ট্রেস ইনোকুলেশন। ছোট ছোট চ্যালেঞ্জ গ্রহণ করে নিজের শক্তি বাড়ান।
যেমন মিটিংয়ে কথা বলুন বা কাউকে নম্রভাবে না বলুন। মনোবিজ্ঞানে বলা হয় ছোট ছোট চাপের মোকাবিলা করা দীর্ঘমেয়াদী চাপ মোকাবিলা করার ক্ষমতা বাড়ায়। আর তৃতীয় নিয়মটি হচ্ছে নিজের অনুভূতির চেয়ে জীবনের অর্থকে গুরুত্ব দেওয়া। রেজিলিয়েন্ট ব্যক্তিরা আরাম খোঁজে না, তারা জীবনের অর্থ খোঁজে। যাদের কাছে বেঁচে থাকার কারণ জানা আছে তারা যে কোনো পরিস্থিতি সহ্য করতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধারাবাহিকতা রক্ষা করা। আপনি যদি কাজের ধারাবাহিকতা রক্ষা করতে পারেন তাহলে আপনার মনের কাঠামো অটুটভাবে তৈরি হবে। তাই আপনার কাছে যা কাজ আছে, যেটা আপনি করতে চান, যে কোনো ইতিবাচক কাজ, সেটি ধারাবাহিকভাবে করুন। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষণা অনুযায়ী ছোট কিন্তু নিয়মিত অভ্যাসগুলো দীর্ঘমেয়াদী প্রচেষ্টার চেয়ে মস্তিষ্ককে নতুন করে সাজাতে বেশি কার্যকর। প্রতিদিন মাত্র 5 মিনিট সময় দিন। 2 মিনিট আত্মবিশ্লেষণ করুন, 1 মিনিট শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন, একটি সাহসী কাজ করুন এবং একটি ইতিবাচক চিন্তা করুন। এই কাজটি প্রতিদিন করুন। কঠিন সময়ে রেজিলিয়েন্স কেন জরুরি? জীবন যখন সহজ তখন রেজিলিয়েন্সের দরকার হয় না, পরীক্ষাও হয় না। এটির পরীক্ষা হয় যখন আপনি ব্যর্থতা বা অনিশ্চয়তার মুখোমুখি দাঁড়ান। রেজিলিয়েন্ট মন বলে এটি কষ্টদায়ক, কিন্তু আমি এটি সামলাতে পারবো। গবেষণায় দেখা গেছে অনেকে কষ্টের পর আরো বেশি প্রজ্ঞা ও শক্তি লাভ করে। সবসময় মনে রাখবেন, আপনি ভেঙে যাননি, আপনি নির্মাণাধীন আছেন। আপনার প্রতিটি চ্যালেঞ্জিং চিন্তা এবং প্রতিটি ছোট পদক্ষেপ আপনাকে আপনার নিজের মনের স্থপতি হিসেবে গড়ে তুলছে। আজ থেকেই শুরু করুন, নিখুঁতভাবে নয়, তবে ধারাবাহিকভাবে করুন। আপনার জীবন সহজ হওয়ার প্রয়োজন নাই, আপনার ভেতরের কাঠামোটি শক্তিশালী হওয়া প্রয়োজন। ভালো থাকবেন, কথা হবে পরের ভিডিওতে।